দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পর্দায় মাহে রমজান উপলক্ষে আমাদের ইফতারের বিশেষ আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছে আমার সাথে শেফ শেহনাজ ইসলাম। তার কাছে আমরা ফিরে যাচ্ছি। আজকের মতো আমাদের জন্য নতুন কি রেসিপি তিনি নিয়ে এসেছেন সেটি জানবো। তো শেহনাজ আপু, অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা। কেমন আছো তুমি? খুবই ভালো আছি। প্রতিদিনই দেখা হচ্ছে, সো আমাদের প্রতিদিনকার একটা কিন্তু মানে এটা কি বলবো, অভ্যস্ততা হয়ে গেছে যে দুজনকে না দেখলে ভালো লাগে না। আমার আসলে তোমাকে না দেখলে এখন রেসিপি করতে ইচ্ছে করে না। আজকে আমরা আমাদের দর্শকদের জন্য খুব চটজলদি মজাদার একটা রেসিপি কি দেখাতে পারি? অনেক শিক কাবাব শব্দটা শুনতে অনেক কঠিন। শিক কাবাব আসলেই অনেক কঠিন। সহজ উপায়ে কিভাবে ঘরে বসে চিকেন দিয়ে তৈরি করা যায় শিক কাবাব, সেটা আজকে দেখাবো। মুরগ মালাই শিক কাবাব মানে হচ্ছে তোমাদের মানে কি বলবো, এটাকে ওল্ড টাউনের ভাষায় মুরগ মালাই শিক কাবাব, বাট এটাকে আপনারা চিকেন শিক কাবাব বলতে পারেন, মানে আমাদের ভাষায় যদি হয়। সো হ্যাঁ, শিক কাবাবটা আমরা সবাই খেতে খুব পছন্দ করি, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ যদি বিফ দিয়ে করেন। আবার এখন বাইরে থেকে কিনে খাওয়াটাও খুব বেশি হাইজেনিক না, কারণ যেহেতু প্রচুর পরিমাণে তৈরি হয়, কতটা হাইজেন মেনটেন করা বাইরে দেখা যাবে তুমি যখন শিকগুলা খাও দেখবে প্রচুর পরিমাণে তারা রং ব্যবহার করে, ফুড কালার অ্যান্ড কালার অনেক বেশি থাকে, রাইট। এবং ওই যে বললাম যে যেহেতু অনেক পরিমাণে এখন তৈরি করা হয়, হাইজিন কতটা মেনটেন করা হয় এটা কিন্তু একটা বিষয়। তো আমরা বাসার পরিবারের মানুষের জন্য যখন কোনো ইফতার তৈরি করব বা খাবার তৈরি করব, ডেফিনেটলি সেটার প্রতি আমরা বাড়তি সতর্কতা রাখার চেষ্টা করব, কেউ যেন আসলে খাবার খেয়ে কোনোভাবেই অসুস্থ না হয়ে পড়ে। তো বাসায় ছোট বড় সবার জন্য মজাদার মুরগ মালাই শিক কাবাব কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তার আগে উপকরণগুলো জেনে নিতে চাই। মুরগ মালাই শিক কাবাব তৈরি করতে যা যা লাগছে: চিকেন কিমা 1 কাপ, ব্রেড ক্রাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, মালাই 2 টেবিল চামচ, ডিম ফেটানো অর্ধেক, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, টক দই 1 টেবিল চামচ। এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যে রেসিপির জন্য যেটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, অল্প একটু পেঁয়াজ এবং আদা রসুন সব কিছু মিলিয়ে আমি ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই হচ্ছে এই রেসিপির বিশেষ উপকরণ। আর লাগছে গোলমরিচ গুঁড়া 1 চিমটি, লবণ স্বাদ মতো। আর আমরা এটাকে ভাজবো তেল দিয়ে, কিন্তু শ্যালো ফ্রাই করব অল্প তেলে। ওকে, সো এটা আমরা সরিষার তেল দিয়েও করতে পারি, টেস্ট আরও অনেক বেড়ে যাবে। তো চলো তাহলে আমরা তৈরি করি আমাদের আজকের রেসিপি মুরগ মালাই শিক কাবাব। মিক্সিং বোল নিয়ে নিলাম আগে একটা। চিকেন কিমাটা অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই পেস্টটা আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। টক দই মানে 1 কাপ চিকেন কিমাতে আমরা 1 টেবিল চামচ ইউজ করব। টক দইও 1 টেবিল চামচ। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা অ্যাকচুয়ালি একদম মিহি কুচি, কারণ যেহেতু শিক কাবাব মানে বাড়তি কোনো কিছু যেন মুখে না লাগে। আই থিঙ্ক এখানে মাংসটাই যেন শুধুমাত্র আমাদের মুখে লাগে, ওইভাবে করে কাটা উচিত সব কিছু। এবং এটা একটু স্পাইসি হবে। 3 রকমের মরিচ কিন্তু ব্যবহার করছি, কাঁচা মরিচ, লাল মরিচ এবং গোলমরিচগুলো হালকা একটু ফর দ্য ফ্লেভার অ্যান্ড দ্য স্পাইস। এখানে ঘন মালাই নিয়েছি, জাফরান দিয়ে ভিজিয়ে রাখা ঘন মালাই। এটা আমরা একটু শেষে ব্যবহার করব, আগেই দিয়ে দেওয়া যাবে না। আর ফ্যাটানো ডিম যেটা, এটাকে আমরা মানে বাইন্ডিংয়ের জন্য ইউজ করব। ব্রেড ক্রামও দুইটাই কিন্তু খুব সাবধানে, অনেক বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একটু বুঝে বুঝে পরিমাণ মতো আমরা নিব। ব্রেড ক্রাম নিয়ে নিলাম। খুব সুন্দর করে আপনাকে এটা মিক্স করতে হবে। এখানে টক দইতেও পানি আছে, কাঁচামরিচ যেটা মিশ্রণটা সেই পেস্টটা সেখানেও কিন্তু পানি আছে। আচ্ছা, সেজন্য খুব বুঝে বুঝে দিতে হবে, কারণ শিকটা তখন দেখা যাচ্ছে ছেড়ে দিবে। ব্রেড ক্রাম সর্বোচ্চ 3 টেবিল চামচ লাগবে, এর বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। তখন ব্রেড ক্রামটাই অ্যাকচুয়ালি মুখে লাগবে। আর ডিমের পরিমাণও অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শিক কাবাবের মতো লাগবে না, অন্য কিছু লাগবে। আমি এখানে সামান্য একটু ডিম দিব, কেউ চাইলে অর্ধেকটাও দিতে পারে।
আসলে এখানে চিকেনের পরিমাণ কতখানি আছে তার উপরেও কিন্তু অনেকখানি ডিপেন্ড করবে, তবে খাবারের যে অথেন্টিক টেস্ট আছে, ফ্লেভার আছে, সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য মশলাটা অলওয়েজ পরিমিত হওয়া প্রয়োজন। ভালো মতো মিশিয়ে নিতে হবে, হাত অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি কিচেনে ঢোকার পূর্ব শর্ত। আমরা যখন যে ভুলটা করি, যখন আমরা রান্না করি দেখা যায় হাতে অনেক সময় রিং থাকে আমাদের, সেই রিং থেকে যে জার্মগুলো থাকে সেগুলো কিন্তু খাবারে চলে যায়। এই জিনিসটা আমরা খেয়াল করি না, রিং সহ হাত ধুই কিন্তু রিংয়ের যে জীবাণুটা সেটা কিন্তু রিংয়ে থেকে যায়। এজন্য যখনই কোনো আমরা রান্না করব তখন হাত থেকে রিংগুলো অবশ্যই খুলে ফেলা উচিত। আসলে কিচেনে যতটা লেস অর্নামেন্ট ব্যবহার করা যায় ততই বেটার, স্পেশালি যে রান্না করবে তার জন্য। হ্যাঁ, এই যে এখন যে মালাইটা মিক্স করেছি এর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, সো এটাই হচ্ছে মুরগ মালাইয়ের রহস্য, যে মালাইটা লাস্টের দিকে নিয়ে আসতে হবে আর তখনই টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। মালাইটা দেওয়ার পর একটু লিকুইড হবে, তখন আমরা যেটা করব আবার সামান্য একটু ব্রেড ক্রাম্ব দিয়েছি, আচ্ছা, খুব বেশি কিন্তু দেইনি। অটোমেটিক্যালি কিন্তু পানিটা সোক করে ফেলবে, তাই না? হ্যাঁ, এখানে আর কোনো পানি নেই। ওকে, সো আমরা যখন ম্যারিনেট করছি তখন এটাতে কোনো তেলের ব্যবহার করছি না। এখন একটু হাতে মাখার জন্য তেল লাগবে। ওকে, আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, একটা শাসলিক কাঠি নিব জাস্ট এটা রোল করার জন্য। এখানে একটু তেল দিয়ে দিলে হবে, সামান্য একটু সাইডে। হ্যাঁ, ব্যাস হাতে একটু ভালো করে মেখে নিব। শিক কাবাব মানে এই নয় যে শিকের মধ্যে গেঁথেই খেতে হবে। আমরা যেটা বাসায় করার জন্য নিজেদের সুবিধা অনুযায়ী আমরা করে নিতে পারবো। আর এটা কিন্তু খুব সহজ একটা ট্রিক্স আপু দেখিয়ে দিল, জাস্ট এটা শেপ দেওয়ার জন্য। শেপ দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা খুলে ফেলবো এটা। ও আচ্ছা, মানে এটা আমরা রাখছি না? না, চাইলে কেউ রাখতে পারে, বাট আমি রাখছি না। মানে কেউ যদি চান একদম অথেন্টিক শিক কাবাবের মানে লুকসটাই রাখতে এবং পরিবেশন করতে ওইভাবে, তাহলে রাখতে পারেন, কিন্তু আই থিঙ্ক না রাখলেও চলবে। ওই যে আপু খুব সুন্দর করে কাবাবের শেপটা দিচ্ছে। আমরা এক কাজ করি, দুইটা আমরা রেখে করি, দুইটা না রেখে করি। এটা যখন খুলে ফেলবো দেখো একটা সুন্দর ছিদ্র হচ্ছে, এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, দেখতে অনেক ভালো লাগছে, রাইট। এবং হাত দিয়ে আমরা কিন্তু একটা শেপ দিব, জাস্ট অনেক সময় হয় না চামচের জাস্ট আঁকা দিয়ে এভাবে আমরা শেপ কেটে দিতে পারি, কেটে কেটে জাস্ট অল্প একটু। সে যখন ভাজা হবে এটার দেখার সৌন্দর্যটা দেখা যাবে। আমরা সবগুলো তৈরি করে ফেলি শাহনাজ আপু, তারপরে হচ্ছে একদম সরাসরি রান্নায় চাই, একসাথে ভাজবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তাহলে কাবাবগুলো তৈরি হতে হতে। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে এশিয়ান টিভির পর্দায়। প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে ছোট্ট একটি বিরতির পরে ফিরে আসছি, সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ আবারও এশিয়ান টিভির পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে তৈরি হচ্ছে মুরগ মালাই শিক কাবাব, এবং আমাদের কাবাব অলমোস্ট ডান, রাইট আপু? তো এবারে কিন্তু আমরা ভাজবো, এবং আজকের ইফতারের মজাটাই অন্যরকম হবে, কারণ শিক কাবাব খেতে আমি খুব পছন্দ করি। স্পেশালি এই যে মালাই দেওয়া শিক কাবাবের একটা ভেতরে যে ক্রিমিনেস আছে, এটা আমার কিন্তু খুব ভালো লাগে শাহনাজ আপু। তাই, এবং এটা আই থিঙ্ক এটা আরেকটা প্রসেস করা যায়, সেটা হচ্ছে আমি রান্না করার পর মানে কাবাবগুলি তৈরি হয়ে যাওয়ার পর আমি মালাইটা উপর থেকে দিয়ে দিব, সেটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো আজকে আমরা ভালোই সব কিছু করার চেষ্টা করব, কারণ মাঝে মাঝে একটু রিচ ফুড খেলে মন্দ নয়। তারপরেও আমরা যেহেতু সরিষার তেল ব্যবহার করব, সো এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে, খুব যে একটা রিচ হবে তা কিন্তু না, একদম প্রোটিন সমৃদ্ধ, প্রোটিনে ভরপুর একটা কাবাব আমরা খাচ্ছি। আর সারাদিন রোজা রাখার পরে একটু যদি আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার খাই তাহলে দেখবেন এনার্জি পাচ্ছেন। আচ্ছা, এটা কি দিয়ে খেতে ভালো লাগবে? এটা নান পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, লুচি, এন্ড আই থিঙ্ক সাদা পোলাও দিয়ে খেতেও খুব মজা লাগে মোটামুটি।
তবে সবসময় শিক কাবাবটা হচ্ছে রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে, আমার কাছে লুচি দিয়ে বেশি ভালো লাগে। যেহেতু মালাই আছে, সাথে অনেক মানে রসালো সালাদ যদি হয় তাহলে সেই রায়তা করা পুরান যেতে ঢাকার পারে। যে সালাদ, যেটা একদম শসা টমেটোকে একদম চিপে ফেলে আচ্ছা। লেবুর রস দিয়ে সেই সালাডটা এর সাথে খেতে ভালো লাগে, অনেক কাঁচা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। থাকবে, হ্যাঁ। রাইট, ওটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তেল দিয়ে দিতে হবে আরো। হ্যাঁ, শ্যালো ফ্রাই করবো, সমান সমান থাকবে, কারণ চিকেনটা অনেক বেশি তো। ব্যাস, খুব বেশি গরমে দিতে হবে আর মিডিয়াম? না, এটা মিডিয়াম হিটে দিয়ে দিব, যেহেতু কাঁচা চিকেন বেশি হিটে দিলে উপর থেকে কুক হয়ে যাবে, ভিতরে কিন্তু মানে কাঁচা থেকে হবে না। হ্যাঁ, এবং এখানে কিন্তু চিকেনের পরিমাণটা বেশ অনেক ভারী। অনেক ভারী। এবং এখন কিন্তু মিডিয়াম হিটে দিয়ে তারপর হচ্ছে এটা কুক করতে হবে। আচ্ছা, পুরোটাই অ্যাকচুয়ালি আমরা মিডিয়াম হিটে দিয়ে কুক করবো, তাই না? হ্যাঁ। তোমার বাসায় তোমার হাতের কোন কাবাবটা সবাই খুব পছন্দ করে? আমার হাতে যেটা হয় জালি কাবাবটা সবাই অনেক বেশি পছন্দ করে। জালি কাবাব? হ্যাঁ, জালি কাবাবটা যখন খায় সবাই বলে, আমার হাজবেন্ড বলে যে আমার মায়ের মতো হয়েছে। আর বাসায় যখন আমি করতাম, আমার বাবা যখন বেঁচে ছিল তখন বাবা বলতো আমার মেয়ের কাছ থেকে তুমি শিখো, আমার মাকে বলতো। ও ওয়াও। আর বিশেষ করে এই যে রোজার মাসটা ছিল, এটা খুবই স্মরণীয় আমার কাছে। স্পেশালি সামারে যখন রমজান হতো তখন আব্বু বিশাল বড় একটা মানে আমাদের জাগ কিনে নিয়ে এসেছিল, ওটার মধ্যে বেশি করে হচ্ছে তোমার শরবত খাওয়ার জন্য। এবং আমার বাবা যেহেতু কন্ট্রাক্টর ছিলেন, তার অনেক লেবাররা থাকতো যারা মানে ডে ওয়ার্কার। হ্যাঁ, তো আব্বু ইচ্ছাকৃতভাবে আঙ্কেলদেরকে অনেক বেশি করে শরবত দিত, কারণ আব্বু বলতো যে ওরা তো বোঝে না, সারাদিন গলাটা পানি অনেক না খেয়ে শুকিয়ে থাকার যায়। পর, রাইট, যেহেতু অনেক ডিহাইড্রেশন হয়। আমরা প্রচুর তরমুজ খেতাম, এবং তখন মনে আছে আমাদের সে ফ্রিজটা ছিল খুব বেশি বড় না, মিডিয়াম গোত্রের। সো দেখা যেত 3-4টা তরমুজ কিনে নিয়ে আসা হতো, যেহেতু বেশি মানুষ থাকতো। তরমুজটা খেলেও অনেক কিন্তু পানির আমার ঘাটতি সবচেয়ে যায়। পছন্দের ফল হচ্ছে তরমুজ। আমার খুব পছন্দের। তো আমরা তখন তরমুজ ঠান্ডা করার জন্য কী করতাম জানো, বড় বড় বরফ কিনে নিয়ে আসতাম, ওই বরফ বালতিতে মানে বালতি ভর্তি পানিতে দিতাম, অ্যান্ড ওখানে তরমুজটা রাখতাম। আব্বু অনেক মজার মজার ট্রিক জানতো যেটা রমজানের আয়োজনে আসলে আমরা খুব অনেক বেশি এনজয় কাজে করতাম। তো শেহনাজ আপু, আমাদের মুরগ মালাই শিক কাবাব কালার কিন্তু চলে এসেছে, ফ্লেভারটাও অসাধারণ আসছে, আর স্পেশালি সরিষার তেল দিয়ে করা হচ্ছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, ঘ্রাণ এবং স্বাদ সব কিছু মিলিয়ে। আর ভেতরে যেটা কাজ করবে সেটা হচ্ছে গিল্টিনেসটা থাকবে না, যে ঠিক আছে আমি তো সরিষার তেলের খাবার খেয়েছি, মানে শান্ত না। কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই আনহেলদি না, খুবই হেলদি সব। মালাইটাই শুধু একটু রিচ, অল্প পরিমাণে দিয়েছি, মাত্র 1 টেবিল চামচ। সেটা কিন্তু আবার ব্যালেন্স করে ফেলবে টক দই। তবে আমার মনে হয় সারাদিন রোজা রাখার পরে একটু রিচ ফুড আমরা খেতে পারি, একটু গুড ফ্যাট যেটা হেলদি, সেটা কিন্তু আমরা খেতে পারি। দুধেরও প্রয়োজন আছে আমাদের শরীরে, তাই না আপু? থ্যাংক ইউ। একটু কালারফুল করবো আমরা। ওয়াও, ডেকোরেশন কিন্তু সিম্পল হলেই দেখতে বেশি ভালো লাগে, তাই না? এবং তখন মনে হয় যে খাবারটা আসলে পরিবেশন হচ্ছে, সেই খাবারের যে সৌন্দর্যটা আছে সেটা থাকছে। এবার যেটা করছি আপু, যেটা বলেছিলাম, মালাইটা আমরা উপর থেকে দিয়ে দেবো। ওয়াও, এটা কিন্তু একটা সসের মতো, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো যখন অ্যাকচুয়ালি পরোটা লুচি দিয়ে খাওয়া হবে এবং মালাইটাও সাথে যাবে, তখন খুবই ভালো লাগবে। আপু, তৈরি হয়ে গেল মুরগ মালাই শিক কাবাব। থ্যাংক ইউ শেহনাজ আপু, খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি আজ আমরা দেখলাম। ছোট বড় বাসার সবাই কিন্তু ইফতারের আয়োজনে এই মুরগ মালাই শিক কাবাবের রেসিপি খুব পছন্দ করবে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমার বিশ্বাস সবাই বলবে আরও একদিন হয়ে যাক এমন একটা রেসিপি। তো শেহনাজ আপু, ধন্যবাদ
মানে চটজলদি ঘরে বসে কিভাবে আমরা হেলদি রেসিপি এবং মুখরোচক রেসিপি তৈরি করে পরিবারের সবার জন্য পরিবেশন করতে পারি প্রতিদিনই তুমি আমাদেরকে দেখাচ্ছ। সো এটার জন্য ধন্যবাদ, যে আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের নিশ্চয়ই ভালো লাগছে এবং ইফতারের নতুনত্ব আনতে নতুন করে আসলে তো ভাবতে হয় যে আজ কী করব। তো আই থিঙ্ক আমরা কিছুটা হলেও আপনাদের পাশে থাকতে পারছি এই ইফতারের আয়োজন নিয়ে। তো থ্যাংক ইউ শাহনাজ আপু। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করতে হচ্ছে আজকের মতো আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন। নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের এই এপিসোড। দেখা হচ্ছে আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে এবং শাহনাজ আপুর সাথে এশিয়ান টিভির পর্দায় ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।